ছট পুজোর কথা শুনলে কিন্তু সবার প্রথমে ঠেকুয়ার কথাই মনে পড়ে। আমার মতো কার কার ঠেকুয়া খুব ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকে আমি চলে গেছিলাম জয়ী সেতুতে, আর এখানকার ভিড়টা দেখো, কতগুলো পুজো একসাথে হচ্ছে। আমি তো অনেকদিন ধরেই ভেবে রেখেছি যে এবারে কিন্তু ছট পূজায় আমি জয়ী সেতুতে যাব, আর যাই অনেক অনেক ভিডিও করব, আর এটা দেখার আমার অনেক ইচ্ছা। আমি এত ভিড়, মানে এতগুলো ছট পূজা যে একসঙ্গে হয় এটা আমি কোনোদিনও দেখিনি, আর আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছিল। আর তোমরা বিশ্বাস করবা না, আজকে ছঠি মাইয়াকে আমি প্রথম দেখলাম। আমি কোনোদিনও এই ঠাকুরটা দেখিনি, মানে এর মূর্তি দেখিনি, আজকে কিন্তু প্রথম দেখলাম। আমার মতো কারা কারা তোমরা প্রথম দেখলে, আর কাদের কাদের দর্শন করতে ইচ্ছে আমার ভিডিওতে কিন্তু তোমরা দর্শন করে নিতে পারো। আর আজকে যেহেতু প্রথম, আজকে বিকাল দিকে এতটাই ভিড় হয়েছে আমি তো ভাবতে পারিনি, যেহেতু আমি কোনোদিনও দেখিনি। তো যাদের যাদের দেখার ইচ্ছা তোমরা কালকে কিন্তু ভোরে এসে এখানে দেখে নিতে পারো। অনেক ভোরে আসতে হবে, মানে যখন অন্ধকারই থাকবে তখন, কারণ সূর্য ওঠার আগেই কিন্তু এরা এখান থেকে উঠে যাবে। তো যার যার দেখার ইচ্ছা বা দর্শন করার ইচ্ছা তোমরা কিন্তু এখানে এসে কালকে ভোরে দেখে যেতে পারো। আর তোমরা যদি কোনো মানত করতে চাও অবশ্যই করতে পারো। আমার মা 3 বছর ছট পূজা করেছিল, কারণ 1 বছর করেছে, মানত ছিল করেছে, তারপরে মানত পূরণ হয়ে গেছিল, তারপর সেই পুজোটাও দিয়েছিল। তো তোমরা অবশ্যই মানত করো, তোমাদেরও মনের আশা পূরণ হবে। বাই বাই।